সেই বিশ্ব নবীর চরিত্রটাকে তোমরা ফলো করে চলো। বিশ্ব নবীর চরিত্রটি কেমন, আমারও আপনার চরিত্রটি কেমন, বিশ্ব নবীর আখলাক, বিশ্ব নবীর লেনদেন কেমন, আমারও আপনার লেনদেন কেমন, সে বিষয়ে কিছু গুরুত্ব, সে বিষয়ে কিছু কথোপকথন, সে বিষয়ে কিছু নসিহত। একটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় বিশ্ব নবী ঋণগ্রস্ত ছিলেন একটা ইহুদি ব্যক্তির কাছে। রূপে দেনে যে ওয়াদা থা वो अभी पूरा नहीं होता, টাকাটা দেওয়ার যে ওয়াদা ছিল, যে অঙ্গীকার ছিল, সেটা এখন পরিপূর্ণ সময় হয়নি। সেই ইহুদি ব্যক্তিটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে সখত তাকাজা কিয়া, কঠোরতা চাহিদা করলেন। আর যেমন যেমন কঠোরতা করছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্রভাবেই প্রতিউত্তর দিচ্ছিলেন। সেই ইহুদি ব্যক্তিটি আখিরকার कहने लगा कि तुम्हारी खानदान में ऐसी नादेहंदगी चली आती है, শেষমেশ বললেন তোমার বংশধরের মধ্যে এমন নাদেয়ার অভ্যাস চলে আসছে। এ কথাকে শ্রবণ মাত্রই সম্মানীয় ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত রেগে গেলেন এবং সেই ইহুদি ব্যক্তিকে বললেন যে अगर तू ये पाक मजलिस में ना होता और ऐसे बेअदबी की बातें करता तो मैं तेरी गर्दन मार देता। যদি তুই এমন পবিত্র মজলিসের মধ্যে না হতিস আর এমন বাজে বাজে কথা বলতিস, তাহলে তোকে আমি নাবুদ করে দিতাম, তোর ঘর থেকে মুন্ড আলাদা করে দিতাম। আল্লাহর হাবিব ওই মজলিসে উপস্থিত ছিলেন। अल्लाह हबीब उमर की बोले तुम्हें चाहिए था कि मुझसे कर्ज अदा करने के लिए कहते, যদিও তোমার উচিত ছিল ঋণটা পরিশোধ করে দেওয়ার কথা আমাকে বলতে। আর ইহুদি ভাই বোঝাতেন যে নরমি সে তাকাজা করা, নম্রভাবে চাহিদা করো, जवाब झिड़कने और झगड़ने की आवाज उसे कुछ ज्यादा दे दो। এখন ঝগড়া করা এবং রাগারাগি করার পরিবর্তে সেই ইহুদি ব্যক্তিকে কিছু বেশি দিয়ে দাও, যাও। যখন সেই ইহুদি ব্যক্তিটি আল্লাহর হাবিবের এমন সুআখলাক দেখলেন, এমন সুলেনদেন দেখলেন, ওই সময় তিনি মুসলমান তো হয়েই গেলেন। তারপরে তিনি একটা কমেন্ট করে গেলেন। কি কমেন্ট করলেন? যে আমি আমার ধর্মগ্রন্থ মুকুটের মধ্যে পড়ে দেখেছি, যিনি আখিরি নবী হবে, আখিরি প্রফেট হবে, কেউ যদি তার সাথে বাজে ভাষায় কথা বলে, বাজে ব্যবহার করে, তিনি সদা সর্বদা সকলের সাথে নম্রভাবেই সামনে আসবেন, সুআখলাক দেখাবেন। সো मैंने वैसा ही पाया, সুতরাং আমি ওমরেই পেয়েছি। বেশক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি প্রফেট, আখিরি নবী। অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ নবী। শুধু তাই নয়, আমার বিশ্ব নবী সম্পর্কে হিন্দু ধর্মের ধর্মীয় লিডার আমরা জানি মহাত্মা গান্ধী, এখন জাতির জনক মহাত্মা গান্ধী আমার বিশ্ব নবীর জীবনী পড়লেন। কি পড়লেন? তার শৈশবকাল, তার কৈশোরকাল, তার মাক্কি জীবন, তার মাদানী জীবন, তার রাজনীতি, তার সমাজনীতি, তার আন্তর্জাতিক নীতি, তার যৌবনকাল, সব কিছু পড়ে একটা খণ্ড পড়ে শেষ করে ফেললেন। শেষ করে ফেলার পরে ভারতবর্ষের সেন্ট্রাল লাইব্রেরি গুলো ঘুরে ঘুরে দ্বিতীয় খণ্ড কালেক্ট করলেন। দ্বিতীয় খণ্ড কালেক্ট করার পরে বিশ্ব নবীর পুরো জীবন ইতিহাসটি তিনি পড়ে ফেললেন। পড়ে ফেলার পরে ভারতবর্ষের হিন্দু ধর্মের ধর্মীয় লিডার মহাত্মা গান্ধী তিনি একটা কমেন্ট করছেন, যে কমেন্টটা শোনার কালি দিয়েও লিখে রাখার মতো। আমার বিশ্ব নবী সম্পর্কে তিনি কমেন্ট করছেন, I have a scan lot biographies in my life, but the biography of last messenger of Muslim community, last prophet Muhammad sallallahu alayhi wa sallam, his upon him was a unique, unparalleled and fantastic biography of a Farid. তিনি কমেন্ট করছেন, আমি আমার জীবনে বহু মহামনীষীদের জীবনী পড়েছি, অত্যন্ত বড় বড় ব্যক্তিদের জীবনী পড়েছি। যখন বিশ্ব নবীর জীবনী আমি পড়লাম, তিনি কোন একজন সাধারণ মানুষ নন, তিনি হলেন একজন ইউনিক, আনপ্যারালাল, যার সাথে কোনো কালে কোন যুগের কোন মহামনীষীর মিল নেই। তিনি হলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। আমার বিশ্ব নবী সম্পর্কে এটাই কমেন্ট করে গেলেন। আজকে মুসলমান এত লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত, মুসলমানদের উপরে অত্যাচারের দৃষ্টি প্রদান চালাতে সক্ষম হচ্ছে একটা দুটো জিনিস কারণে। বিশ্ব নবী 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গেলেন। কি বললেন? তারাকতু ফিকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। তিনি তার সাহাবাগণদের নিয়ে বলছেন, ওহে আমার সাহাবাগণ, যতদিন পর্যন্ত তোমরা দুটি জিনিসকে আঁকড়ে ধরে চলতে পারবে, মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা দুটি জিনিসকে আঁকড়ে ধরবে, ততদিন তোমরা কেউ পদভ্রষ্ট হবে না, তোমাদেরকে কেউ রাঙা চোখ দেখাতে পারবে না, তোমাদেরকে কেউ এসিসি এনআরসি করে দাঁড়িয়ে থাকার ভয় দেখাতে পারবে না, তোমরা কারোর পদদলিত, পদবিস্মৃত হতে হবে না। কতদিন পর্যন্ত?
পর্যন্ত মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা দুটি জিনিসকে আঁকড়ে ধরে চলবে। এক নম্বর হচ্ছে দাফান আসমানি কুরআন কিতাবুল্লাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াসুন্নাতুর রাসূলি। এই কোরআন এবং হাদিসকে যদি তোমরা আঁকড়ে ধরে চলো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা শেষ হবে না, কেউ তোমাদের রাঙা চোখ দেখাতে সক্ষম হবে না।